কতটা কষ্ট সেটা বলে বোঝানোর ভাষা। চলে এসেছি রামবাড়াতে। আমরা সকলেই জানি 2013 সালে যে আমরা চলে এসেছি হরিদ্বার, যেটা তোমাদেরকে আমি এতক্ষণ বলিনি, সারপ্রাইজ রেখেছিলাম। তো আগে এখনো অনেক 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 কিছু সারপ্রাইজ আছে, তো চলো দেখতে থাকো, একটু একটু করে সব আস্তে আস্তে রিভিল হবে। আর অনেক অনেক চমক অপেক্ষা করছে, এটা যা শুরু হলো, তো ভিডিওটার সাথে থাকো। অনেক অনেক কিছু অপেক্ষা করছে, এটুকু বলতে পারি, ঠিক আছে? তো চলো, अब आएगा मजा। কাকু কাকু, এর পেছন দিয়ে ঘোরো, তোমার মুখে লাইট মারি একটু। তোমাদের লাইট মারবো? এই দেখো তোমরা ক্লিন দেখ। আমরা এখন হরিদ্বার থেকে গাড়িতে উঠে পড়েছি ঋষিকেশের উদ্দেশ্যে। আজকের রাতটা আমরা ঋষিকেশে থাকবো। কাল থেকে যে যাত্রা আমরা শুরু করছি, ঋষিকেশে থাকলে আমরা সেই পথে অনেকটাই এগিয়ে থাকবো। তো আজকে রাতে আমরা ঋষিকেশে যে হোটেলটায় আছি, চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে ওয়াশরুম বেশ ক্লিনই আছে, তো ঠিকঠাকই ছিল, হোটেলটা ভালোই ছিল। আমরা শুধু রাতটাই ছিলাম এখানে। এই যে রুম, আর রুমের সাথে অ্যাটাচ একটা ব্যালকনি ছিল। ব্যালকনির ভিডিওটা আমি সকালে করেছি, কেন কি রাতের বেলায় কিছুই দেখা যেত না। খুবই সুন্দর, ভোরবেলায় দেখতেই পাচ্ছ, মনোরম একটা পরিবেশ। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম আলু গোবি তরকারি, তার সাথে রাইস আছে, তার সাথে এখানে আছে বাটার নান। এটা কি টাইপস নান আমার জানা নেই, যাই হোক, বাট দেখতে যেমনই হোক খেতে বেশ ভালোই মনে হচ্ছে হবে। আচ্ছা, রাইসটা দেখা মামুন, রাইসটা দেখা। যে রাইসটা ভালোই মনে হচ্ছে দিয়েছে। পনির বাটার মশলা, এটা পনির বাটার মশলা মামুন এখন সার্ভ করছে। এটা হলো ডাল মাখানি, ভালোই খাবারগুলো দেখতে বেশ ঠিকঠাকই লাগছে। তো এটা ছিল আমাদের কালকে ঋষিকেশের স্টে। আমরা এখন নেক্সট যাত্রা শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছি। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল লিভিং উইথ পায়েল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আমরা এখন ঋষিকেশ থেকে রওনা দিয়ে দিয়েছি সবাই, এই যে গাড়িতে বসে আছি। এখন আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে এখানে বাপিরা রয়েছে, এই যে মা, এখানে কাকিমা, এই যে মামুন। এখন আমরা চলে এসেছি উত্তরাখণ্ডের অথেন্টিক খাবার গরম গরম আলুর পরোটা খেতে। তো সকাল সকাল গরম গরম আলুর পরোটা, সাথে এই মনোরম দৃশ্য আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরো ব্যাপারটা একদম জমে ক্ষীর হয়ে গেছিলো। ब्लू हो जाएगा, हाँ, और वो वाला ये वाला ब्लू हो जाएगा, और थोड़ा सा ब्लैक कलर का रहेगा, वो साफ नहीं रहेगा। वो अलकनंदा गंदी रहती है, गंगा जी साफ तो भगीरथी बोलते हैं, भगीरथी, ये भगीरथ लेकर आया था। এখন আছি আমরা দেবপ্রয়াগে, যেখানে ভাগীরথী আর অলকানন্দার মিলন হয়ে গঙ্গা নাম নিয়ে প্রবাহিত হয়েছে।
তো এই যে দূরে যেটা দেখা যাচ্ছে ধারী দেবীর মন্দির, যেটা আমরা ফেরার পথে ভালো করে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আমরা এখন চলে এসেছি রুদ্রপ্রয়াগে। এই জায়গাটা খুবই পবিত্র স্থান হিসেবে মানা হয়, কেন কি এখানেই নারায়ণজি 110 বছর ধরে তপস্যা করেছিলেন অলকানন্দা আর মন্দাকিনীকে মিলানোর জন্য। মিলন স্থল এটাই। তো চলো তোমরা এখন ওটাও দেখে নেবে আর আমিও যাই ভেবে। আমরা এখন এখানে মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি লাঞ্চের জন্য, আর জায়গাটা বেশ সুন্দর, তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও। আর কিছু হালকা কিছু লাঞ্চ করে নেবো। এই যে এখানে কাকিমার হালাত এরকম খানিকটা। মায়ের আজকে পূর্ণিমা, বৃহস্পতিবার, তাই মা খাবে ফ্রুটস শুধু, আমরাও হালকা পাতলা কিছু লাঞ্চ করবো। চলো। তো আমরা পৌঁছে গেছি সোনপ্রয়াগ। এখন এই যে লকার রুমে এগুলো আমরা সব রেখে গৌরীকুণ্ড আজকে উঠে যাব আমরা। ওখানে নাইট স্টে করব, ওখানে রিসেপশনে বাকি আমরা যেগুলো পরে আছি ওগুলো জাস্ট রেখে দিয়ে যেটা পরবো সেটা পরে উঠে যাব, মানে উঠতে জার্নি স্টার্ট করব। তো চলো বাদ বাকিটা তোমাদের সব কিছু শেয়ার করব, দেখতে থাকো। এখন থেকে মেন জার্নিটা স্টার্ট হবে। তো জয় শ্রী কেদার, চলো। এই যে হেলিকপ্টার যাচ্ছে, আর এইগুলো সব লকার রুম, এগুলো পাশাপাশি সব গভর্নমেন্ট লকার রুম, কোনো চিন্তা নেই। এখানে সব কিছু তোমরা লাগেজ রেখে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো। তো আমরা এখন এখানে এই ক্লক রুম যেটা দেখছো তোমরা, এখানে সমস্ত লাগেজ রেখে দিয়ে শুধু যেটুকু নিয়ে আমরা কেদারের যাত্রা করব সেই লাগেজটুকু গুছিয়ে নিয়ে আমরা এখান থেকে রওনা দেবো। এই যে এখানে এখন লাঠি চুজিং চলছে। এবার আমরা সোনপ্রয়াগ থেকে রওনা দেব গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। রাতে আমরা গৌরীকুণ্ডে থাকবো, গৌরীকুণ্ডে নাইট স্টে করে ওখান থেকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রওনা দেব। ওয়েদারটা জাস্ট দেখো, অসাধারণ, অপূর্ব। चलो 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 दे 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 दे। এবার আমরা কেদারনাথ যাত্রার জন্য যে রেজিস্ট্রেশন করিয়েছিলাম সেই রেজিস্ট্রেশন ভেরিফিকেশন করিয়ে নিই, চলো। এখন আমরা সব প্রসিডিওর কমপ্লিট করে গৌরীকুণ্ডের জন্য রওনা দিচ্ছি। তো এখানে চলো দেখতেই পাবে তোমরা, বেশ কিছুটা যাওয়ার পরে গৌরীকুণ্ডে যাওয়ার জন্য আলাদা গাড়ি থাকে, সেটা একটা নির্দিষ্ট টাইমের পরে বন্ধ হয়ে যাবে, তাই জন্য আমরা খুব হুটোপাটা করছি। তো তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করার জন্য এলাম। সেটা হচ্ছে যে তোমরা দেখলে সকালবেলায় আমরা যে ঋষিকেশ থেকে বেরোলাম, রওনা দিলাম, তো প্রথম যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে আমাদেরকে ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ যেতে হবে। তো সেই রাস্তা কিন্তু বেশ লম্বা একটা দীর্ঘ একটা পথ। তো সেখানে যে সোনপ্রয়াগ ঢোকার মুখেই সীতাপুর বাস স্ট্যান্ড বলে একটা বাস স্ট্যান্ড রয়েছে। তো সেখানেই আমাদের যে গাড়ি, যেটা এই কদিনের তোমাদেরকে বললাম যে আমাদের সাথে প্যাকেজ ট্যুরে যে ড্রাইভার দাদা ছিলেন, তো উনি আমাদের ওইখানেই ড্রপ করে দেন ওই বাস স্ট্যান্ডে, কেন কি ওই বাইরের গাড়ি এই পথে আর এগোবে না। এখানে এবার যে নিজস্ব ওদের ট্রেকার যেগুলো রয়েছে, গৌরীকুণ্ড স্টপেজ যেটা রয়েছে ওখান থেকে ওদের নিজস্ব কিছু ট্রেকার আছে যেগুলো
গৌরীকুণ্ড অবধি নিয়ে যাবে এবং গৌরীকুণ্ড থেকে আবার সোনপ্রয়াগ পৌঁছে দেবে ওরাই। বাস স্টপ থেকে বেশ 200-300 মিটার মতন আমাদেরকে হেঁটে এগিয়ে আসতে হয়েছে ওই ক্লক রুম অবধি। তো ক্লক রুমে এসে আমরা বড় লাগেজ যেগুলো তোমাদেরকে বললাম ওগুলো আমরা রেখে কিছু ছোট লাগেজ যেগুলো পরের দিন কেদারনাথ যাওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে, কিছু খাবার, ড্রাই ফ্রুটস এগুলো নেওয়ার জন্য যে ব্যাগের ছোট কিছু লাগেজ আমরা ক্যারি করেছিলাম সেগুলো গুছিয়ে নিয়ে আরও কিছুক্ষণ পথ আমাদেরকে হেঁটে গৌরীকুণ্ড ওই যে গাড়ি যেখান থেকে ট্রেকারগুলো ছাড়ে ওই অবধি আমাদেরকে হেঁটে এগিয়ে যেতে হয়। খুব বেশিক্ষণ লাগবে না, ঠিকভাবে হাঁটলে ওই মিনিট 15 এরকম 10 থেকে 15 মিনিট লাগবে। তো আমাদের সোনপ্রয়াগ পৌঁছাতে বেশ কিছুটা একটু লেট হয়েছিল, আর যতটা না পৌঁছাতে লেট হয়েছে তার থেকেও বেশি লেট করেছি আমরা লাগেজটা গুছিয়ে নিতে। তো যাই হোক, তো আমরা যেহেতু লেট হয়ে গেছিলো আর গাড়ি যেহেতু তোমাদের যেরকম বললাম যে ওখান থেকে খুব বেশি রাত হয়ে গেলে গাড়ি যাবে না যাবে, তারও একটা আলাদা প্রসিডিওর রয়েছে। তো সেগুলো একটু কমপ্লিকেশন হয়ে যাবে বলে আমরা চেষ্টা করছিলাম যাতে সহজভাবে আমরা গাড়িটা পাই, তাই খুব তাড়াতাড়ি পা চালিয়ে বা গাড়ির যে স্টপেজ রয়েছে ওই অবধি পৌঁছানো। তো তোমরাও সেরকমই চেষ্টা করবে। আর ট্রেকারে খুব বেশি ভাড়া নেয় না, আলাদা করে পার হেড 50 টাকা করে ওরা নেয় যেতে, এবং আবার ফেরার সময় তোমাকে ওই 50 রুপিসই লাগবে। আমরা এখন গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ থেকে গাড়িতে উঠেছি, গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবো এবার। এই যে এখানে মামুন, পেছনে সব বাবা মারা উঠেছে, এই যে আর কি যে করছে ওরা। আমরা গৌরীকুণ্ডে পৌঁছে গেছি, একটা রুমও নিয়ে নিয়েছি। এই যে এখানে এরকমভাবেই থাকা একটা রুমই নিয়ে নিয়েছি আমরা সবাই মিলে থাকার জন্য। গলার অবস্থা প্রচণ্ড খারাপ আমার, তো আজকে রাতটুকু কোনো রকমে আমরা এখানে থেকে যাব। ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ না রুম, এত উঁচুতে এর চেয়ে বেশি আর কিছু এক্সপেক্টও করছি না। এবার মোটামুটি একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রওনা দেবো কেদারনাথের উদ্দেশ্যে। চলো, জয় শ্রী কেদার। কেদারনাথের উদ্দেশ্যে এখন টাইম আপডেট। ভীমভ্যালি জিএনভিএম এর গলা শুকিয়ে গেছে, আমরা এই রাস্তা দিয়ে যাবো। পুরো শেষ আমাদের অবস্থা।